এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে, দৃঢ়কণ্ঠে দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। গতদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গলাতেও ছিল একই বিশ্বাস। তাহলে কি তলে তলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এগোচ্ছে বিজেপি? এর মধ্যেই শাসক দল খুঁজছে বিজেপির ভোটের এজেন্ডা, তর্জাতুঙ্গে। নিশ্চিত করে বলতে চাই, এবছরই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হতে চলেছে। সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় লোকসভা নির্বাচনের আগেও হতে পারে, যদি না হয় তাহলে 2024 অর্থাৎ এই বছরই। এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে। উইদিন 7 days সিএ উইল বি ইমপ্লিমেন্ট। দুটো মুখ আলাদা হলেও কণ্ঠস্বরে সেই একই দৃঢ়তা, একই বিশ্বাস। লোকসভা নির্বাচনের আগে এই বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ লাগু করতে বদ্ধপরিকর বিজেপি। বঙ্গের পদ্মধারীদের কণ্ঠে সেই আত্মবিশ্বাসী সুরের ঝলক। শনিবার সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিএএ কার্যকরী করা নিয়ে কনফিডেন্ট উত্তর দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার তাতেই আরও একবার শেলমোহর দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে সভামঞ্চ থেকে আরও পোক্ত তার সিএএ প্রতিশ্রুতি। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। আগামী এক সপ্তাহের মধ্যেই সিএএ লাগু হবে, গ্যারান্টি দিচ্ছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। সিএ আগামী এক সপ্তাহের মধ্যে ইমপ্লিমেন্টেড হবে, গ্যারান্টি। ভোট আসলেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয় সিএএ ইস্যু। 2019-এর লোকসভা স্ট্র্যাটেজির পুনরাবৃত্তি যেন 24-এর নির্বাচনের আবহেও রাজ্যের শাসক দল অন্তত সিএএ কে বিজেপির ভোট এজেন্ডার এক খাই দিচ্ছে, সুর মেলাচ্ছে বামেরাও। বাংলার মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, আমরা এসব কিছু হতে দেব না। যারা এখানকার নাগরিক তারা এখানকার নাগরিক, যাদের ভোটার তালিকার নাম আছে, যারা ভোট দেন, সরকার নির্বাচিত করেন, তারা নাগরিক। ফলে এটা ভোট এলেই তারা এইসব ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন, যারা এই দেশে থাকে, যারা ভোটাধিকার প্রয়োগ করে, ভোটার কার্ড দেখিয়ে, যাদের আধার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তারা সবাই আমাদের এখানকার নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। যত ভোট আসতে গিয়ে তত বিজেপি নিজেদের মধ্যে অস্বস্তি বোধ করছেন। সিএএ লাগু করা অত সহজ কাজ নয়। দেখেছেন গোটা দেশ জুড়ে কি পরিমাণ বিক্ষোভ হয়েছে। সিএএ তর্কে সামিল হতে দেখা গিয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। গত বছরের ডিসেম্বরে কলকাতা সফরে এসে অমিত শাহর সিএএ গ্যারান্টির পর পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, যাদের ভোটার কার্ড আছে তারা প্রত্যেকেই নাগরিক। সেই সিএএ ইস্যুতে শান দেওয়া চলছে এখনো। লোকসভার আগে সিএএ হবেই, নিশ্চিত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু আমরা চাই সিএএ হোক এবং আমার গৃহমন্ত্রীর প্রতি, অমিত শাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে লোকসভা নির্বাচনের আগে সিএএ রুলস রেগুলেশন চালু হয়ে যাবে। আসন্ন লোকসভার যুদ্ধে কি ফের মানুষের পরিচয়, অস্তিত্বই রাজনীতির হাতিয়ার হতে চলেছে? বিশ্লেষকদের মতে 2019-এর লোকসভায় এই সিএএতে ভর করেই বাংলার মতুয়া ভোট বাগে এনেছিল বঙ্গ বিজেপি। এবারও কি সেই হাওয়াই বইছে? তার আশঙ্কা করেই ডিফেন্সে নামছে শাসক শিবির। ক্যালকাটা নিউজ।